হাসনাতে জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, বগুড়া জেলার এক ঐতিহ্যবাহী উপজেলা আদমদিঘি, তার অন্তর্গত সান্তাহার পৌরসভার ভেতরে পোঁতা নামে উপর পোঁতা নামে একটি গ্রামে 2 দিন ব্যাপী দশম অধিবেশন। আজকের এই দ্বিতীয় দিবসে হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে আপনার শাহী দরবারে হাত তুলেছে। মাহবুব, মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। আজকের এই যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের যারা আয়োজন করেছেন, মাহফিল শোনার জন্য যারা দূর দারাজ থেকে এসেছেন, আল্লাহ গো, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। এই উপর পোঁতা সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ, মহল্লার মানুষ, বাসা বাড়ির মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন, সেই মহল্লা গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। আয় আল্লাহ, 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জিকির করেন লা ইলাহা। এ বাবা, কথা ধাক্কা দিয়ে বার করে দাও তো, জোরে করলে জোরে হয়। চাপ দাও, চাপ দাও, কথা যাতে অল্প কথা শক্তি দেবার করে। লা ইলাহা, সবাই জবান খুলে পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা। সবাই থাকিতে বান্ধব ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। অগণে কন্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা। জোরে 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 লা। আপনার এই মনে তা শুনতে হবে, ওনাদের অসুবিধা হচ্ছে। এই দিকে বা এই দিকে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সান্তাহার পৌরসভার অন্তর্গত এই উপর পোঁতা যুব সমাজের উদ্যোগে মরহুম রবিনের রুহের মাগফিরাত কামনায় দশম অধিবেশনে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই শেষ রজনীতে জান্নাতের বাগানে বসে কোরআন, ইসলাম, রসুলের জীবনচরিত, হাদিস, দুনিয়ায় চলার পথ, আখিরাতে মুক্তির পথ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি,
জীবনের সকল ক্ষেত্রে কোরআনুল কারিমে আল্লাহ যতগুলি বিষয় নাজিল করেছেন তার থেকে কিছু কিছু কথা বলা শোনা জানার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর ইমামুল মুরসালিন, নবীদের ইমাম। সুবহানাল্লাহ। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ রাখাল, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা। তিনি হলেন পৃথিবীর একজন সফল যোদ্ধা, সফল সেনাপতি। তিনি আরেকটি গুণে গুণান্বিত, যে মসজিদে উনি ইমামতি করতেন সেই মসজিদের নামটা কি কেউ জানে না? তে সবাই বললেন না কেন? উনি কোন মসজিদের ইমাম? সবাই বলেন মসজিদে নববী। যে মসজিদে এক রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব। এই মসজিদের ইমাম। শুধু তাই নয়, এই মসজিদে মিম্বরে বসে উনি 12.5 লক্ষ বর্গমাইল কোরআন দিয়ে শাসন করেছেন। এই ভাই কথা কন না আপনারা? কাল্লা সকালে তো হবে না। উনি মসজিদের, যে মসজিদে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, এই মসজিদে বসে উনি কোরআন দিয়া 10 বছর 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন। যে মসজিদে রাজত্ব চালাচ্ছেন সেই মসজিদে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর আপনার দেশের মসজিদে লেখেছে পশ্চিমে দেওয়াল যে মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। সেগুলো মসজিদে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে একটাও সওয়াব হবে না। হ্যাঁ, কোন সাহস তোমার? কিসের সাহস? যে মসজিদ থেকে নবীজি সুদ হারাম করেছেন, হ্যাঁ দুর্গণ ঠিক কিনা? যে মসজিদ থেকে চুরি বন্ধ করেছেন, জেনার সঙ্গে সেরা আইন কায়েম করেছেন, যে মসজিদ থেকে ঘুষ বন্ধ করেছেন, লটারি বন্ধ করেছেন, যে মসজিদ থেকে হুন্ডা চুরি, গরু চুরি, জুতা চুরি বন্ধ করেছেন, সেই মসজিদে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। তার মানে রসুলের মসজিদে রাজনীতির আখড়া ছিল। আর আমাদের দেশের মসজিদে রাজনীতির কথা কইলি কয় তুমি বাড়াও, তোর বাপও জান্নাত পাবে না, তোর বুড়া বাপও জান্নাত পাবে না। মসজিদে যারা রাজনীতির কথা বলতে দেয় না, এরা মুনাফিক, এরা পাক্কা মুনাফিক, এরা ইসলামের দুশমন, নবীর দুশমন, কোরআনের দুশমন। কি কথা ঠিক কিনা? ঠিক আছি তো? এক্ষুনি জেকের করতে বলছি, মেলামন জেকের করেন। বক্তার মুকুট থেকে কারে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলা লাগবে। আপনি এটা কারে নিয়ে পারছেন না। কচু মার্কা চটে মার্কা নেতার পক্ষে খুব স্লোগান দিয়ে পারেন, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে নাই একুক্ত, গাঁজা খায় ছয়ুক্ত। কিসের নেতা তুমি? তোমার নামাজ নাই, তাকওয়া নাই, আল্লাহর আইন মানার ইচ্ছা নাই, তুমি নেতা হতে পারো না। কোরআনুল কারীম, হাদিস শরীফ
পড়লে দেখা যায় দুটো বিষয় সবচেয়ে প্রাধান্য পায়। একটা হলো আল্লাহর আনুগত্য আর রাসূলের নেতৃত্ব। যার জীবনে আল্লাহর আনুগত্য নাই, রাসূলের নেতৃত্ব মেনে নেওয়ার ইচ্ছা নাই, এই ব্যক্তি জাহান্নামী। আমাদের দেশে দীর্ঘদিন স্বাধীন হচ্ছে, কত মানুষ ক্ষমতার গেল। 17 জন প্রধানমন্ত্রী গেছে, 17 বার আইন সংস্করণ হচ্ছে। এইবার ডক্টর ইউনূস 18 যে হচ্ছে। কতক্ষণ এই সরকারগুলো কি হিন্দু আছিল? লঘুনালা এরা কি কপালত মাটির লাভ দিচ্ছিল? এরা সব মুসলমানের দাবিদার। এরা তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, বসি দেয়া মাছ মারে, আবার পলেও যায়। কতক্ষণ টাকা মুসলমান যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, আল্লাহ তাআলা বিধান দিয়েছেন 4টি দফা চালু করতে হবে। এই কয় দফা? 4 দফা। যদি কোনো মুসলমান ক্ষমতায় যায় 4টা দফা চালু করবে। 1 নাম্বার, নামাজ কায়েম করবে। এইদিকে এই কাহিনীর কোনো কথাই নেই। কি কায়েম করবে? নামাজ। বাংলাদেশে কি নামাজ কায়েম আছে? বাংলাদেশে 90,000 মাদ্রাসা, 5,12,000 মসজিদ, এত মুয়াজ্জিন, 8.5 লক্ষর মতো শিক্ষক শিক্ষিকা, 20,000 পীর, 3 কোটি জাকের, 2 কোটি 4 লাখ তবলিগের লোক, হাজার হাজার ইমানদার, লক্ষ লক্ষ হাজি। এদেশে নামাজ কায়েম নাই। মুয়াজ্জিন 25 বছর মুয়াজ্জিনি করে, ওর আযান শুনে গ্রামের মানুষ মসজিদে যায়, মুয়াজ্জিনের বেটারা মসজিদে যায় না। ইমাম ইমামতি করে, ইমামের বউ পর্দার থাকে না। কতক্ষণ এমন ইতিহাস আছে বাংলাদেশে, বক্তার বেটা গাঁজা খায়। আমি আপনাদেরকে যে ঔষধ দেব অ্যান্টিবায়োটিক, কোনো ভিটামিন দেব না, কোনো সিভিট চলবে না, ব্যারাম যা চিকিৎসা তাই। শুনতে রাজি আছেন? তাহলে রাসূলের নেতৃত্ব, আল্লাহর আনুগত্য কারা কারা করবেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে আলো। এই যে এখন আওয়াজ কমে গেছে, খবরদার। এই কোরআন দিয়ে আল্লাহ রাসূল 10 বছর পৃথিবী শাসন করেছেন, 12.5 লক্ষ বর্গ মাইল। এই কোরআন হলো সংসদের কিতাব, নট কোরআন বাড়ির কিতাব, ঘরের কিতাব, কোন জমিনের কিতাব নয়। এই কিতাব হলো সংসদের কিতাব। আমরা কি বলতে পারবো জোরে সোরে? আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আবার ঘরে ঘরে কে কয়রা? এই মসজিদের ইমামরা একজনও কয়নি সংসদের দালা। এই ইমাম ঘুষ খাচ্ছে, এই ইমাম ঘুষখোর। ওই মুতাল্লির ভয়ে এই কথাগুলো কয় না। তোমার যত বড়ই পাগড়ি থাক, জুব্বা থাক, দাড়ি থাক, তোমার দ্বারা সমাজের কল্যাণ হবে না। কোরআন ছাড়া চুরি বন্ধ হবে না, কোরআন ছাড়া জানা বন্ধ হবে না, কোরআন ছাড়া ঘুষ বন্ধ হবে না, কোরআন ছাড়া সুদ বন্ধ হবে না। এই কোরআন সংসদে গেলেই তো এইগুলি কায়েম হবে। আমরা ঘরের জালে, মসজিদের জালে, মাদ্রাসার জালে কি লাভ হচ্ছে? ঘরের জালে বুড়া বাপ মরিছে, দাদা মরিছে, বাপ মরিছে, লাঠি বুঝি মারার জন্য আপনারা লাগিয়েছেন। খবরদার, এই কোরআন সংসদের কিতাব, কোরআন দিয়ে পৃথিবী চলবে, এটা আল্লাহর নির্দেশ। তাহলে কোরআন, আল্লাহর আনুগত্য আমাকে করতে হবে, রাসূলের নেতৃত্ব মানতে হবে। এই দুটার বাহিরে যারা, তাদের দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও মুক্তি নাই। তাহলে আসুন
আপনারা জানেন আপনাদের এখানে কয়েকটা অটো বয়লার আছে না? ওই যে বেলাল হাফেজ সাহেবের একটা অটো বয়লার নাই? এই যারা অটো মিলের মালিক তারা চায়নার থেকে একটা আপনার শাটার মেশিন কিনে নিয়ে যাচ্ছেন বাকিতে, কিস্তি ভাও টাকা দিতে হবে। চায়নার থেকে আনছে 25 লাখ টাকা দাম, 15 লাখ দিছে, এখনো 10 লাখ বাকি। কিস্তি হলো 2 লাখ করে। যদি 2 লাখ এক কিস্তি ফেল করে সাথে সাথে চায়নার থেকে রিমোট দিয়ে এই শাটার অফ করে দেয়। আর এই শাটার মেশিনের এত অভিজ্ঞতা, যখন চাল বস্তা প্যাকেট করে কাটা পোড়া খুদ আলাদা হয়ে যায়। কতক্ষণ? তাহলে এই বস্তা শুধু গোটা চাউল থাকবে, খুদ আলাদা, পোড়া আলাদা, চিতের আলাদা, এক একখানি এক এক চাউল পড়তেছে। সুন্দর চাউলগুলো বস্তা প্যাকেট হয় আর ওইগুলি যার যার মতো বিভিন্ন জায়গায় পড়ে যায়। শাটার মেশিন যদি মানুষের খেদমত করার জন্যে চায়নার থেকে কিনে এসে আপনি ব্যবসা করে পারেন, আর আপনার কাছে সবচেয়ে বড় শাটার মেশিন আছে, কথা কনকা, সবচেয়ে শাটার মেশিন হলো কোরআন। এই কোরআন এক জায়গায় বলেছে সূরা ইয়াসিনে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজ তোমরা কিয়ামতের মাঠে বদকারেরা নেককারের কাছ থেকে আলাদা হয়ে যাও। দুনিয়ার থেকে বিদায়ের পর আলাদা হয়ে লাভ নাই, দুনিয়াতে আপনাকে পৃথক হতে হবে। নেককারের সাথে নেককার থাকবে, বদকারের সাথে বদকার থাকবে। কিন্তু আমরা সব মিক্সার, এক বাড়ির 10 জন মানুষ আছে, একই পাতিলের ভাত খায়, 3 জন নামাজি আর 7 জনই বেনামাজি। শাটার মেশিন ওই অটো বয়লার লাগে লাভ কি? তোর বাড়িত লাগান লাগবি মানা, মিক্সারের কাম বাঁধেনি। এরা এলোপ্যাথিক জ্বরের ওষুধ নয়, 3 ফাইল একত্র করে ঝুঁকে করতে খান, জ্বর সারিয়ে দেবে। আমি আপনাদেরকে কিছু কথা বলবো। আমি ফার্স্টে বলেছি আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব যুগে যুগে যারা মেনে নিয়েছেন তারা জান্নাতে গিয়েছেন, আর যারা মানে নিতে ব্যর্থ হয়েছে রসুলকে চর্মচক্ষে দেখার পরেও তাদের ভাগ্যে সুখ শান্তি মেলে নাই। আমরা কি নবীকে দেখেছি? সাহাবাদেরকে দেখেছি? আমরা দেখছি কি? এই কোরআনে আছে ইসলাম, হাদিসে আছে রসুলের আদর্শ। আসুন না আমরা সেই কথাগুলি অবশ্যই আলোচনা করব। আজকের এই দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি সাহেব, দ্বিতীয় দিনের সভাপতি কোথায় আছে লেখা? দ্বিতীয় দিনের প্রধান অতিথি কো? সভাপতি লাগবে না? সভাপতি এই ধর নিচে, সভাপতির নাম নিচে দিলে হয়। সভাপতি বিশিষ্ট আলিম দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম, শিক্ষক, পশ্চিম ঢাকা রোড জাফরিয়া মাদ্রাসা ইমাম ও খতিব, উপর পোতা জামে মসজিদ। আল্লাহ হুজুরকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। এরপরে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ তোফাজ্জল হোসেন ভুট্টু ভাই, সাবেক মেয়র, সান্তাহার পৌরসভা ও সভাপতি সান্তাহার পৌর বিএনপি। আল্লাহ ভাইজানকে ইসলাম কোরআন বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক ও মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি আল আমিন সাহেব, প্রতিষ্ঠা পরিচালক উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা জয়পুরহাট। আল্লাহ ভাইজানকে ইসলাম বিজয়ের পক্ষে কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ জনাব এস.এম. আখতারুজ্জামান মিঠু, জনাব ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল,
জনাব মোহাম্মদ মামুনুর রশিদ, জনাব মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, জনাব মোহাম্মদ আতাউর রহমান আত্মা, জনাব মোহাম্মদ মমতাজ উদ্দিন, এই কয়েকজন বিএনপির নেতৃস্থানীয় লোকদেরকে আগামী দিনে এদেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ইসলাম বিজয় করার জন্য কাজ করার তৌফিক দান করুক, বলুন আমিন। জনাব হাফিজ বেলাল, স্বত্বাধিকারী বুশরা অটো রাইস মিল, জনাব মোহাম্মদ আব্দুল জলিল, জনাব ফুল মোহাম্মদ সবুজ, জনাব মোহাম্মদ মাসুম বিল্লাহ, জনাব মোহাম্মদ আব্দুল মুমিন, আলহাজ মোহাম্মদ আল মামুন, এই ভাইগুলিকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। পৃষ্ঠপোষকতায় অনেকজন, আল্লাহ সকলকে দিনের জন্য কবুল করুন। এরপরে আজকের ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ মঞ্চে বসা সুধীবৃন্দ, চেয়ারে বসা বিশেষ মেহমান বৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের সম্মানিত যুব সমাজ কর্তৃক আয়োজিত এই যুবকদের মিলন মেলা, আমার যুবক ভাইয়েরা, সাথে সাথে আজকের মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালে এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে সান্তাহারের ঠিক নিকটবর্তী এলাকায় পোঁতা, সুন্দর নাম, কি কথা ঠিক কিনা, পোঁতা, এই গ্রামের যুবকদের আয়োজনে আজকের জান্নাতের বাগানে বসার সুযোগ পেয়ে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আরেকটাবার আদায় করি, আলহামদুলিল্লাহ। বলুন তো, এই কিতাব কার? কথাগুলি কার? এই কিতাবের ভিতর দল আছে কয়টা? এক দল। এই কোরআনের ভিতর আছে দুটা দল। কয়টা? এক নম্বর দল হল হিজবুল্লাহ, দুই নম্বর দল হিজবুস শয়তান। দুটা দল আছে। আল্লাহর কথাগুলি এই কোরআনে নাজিল করা হয়েছে। আল্লাহ নিজেই দলের প্রতিষ্ঠাতা। যেরকম বিএনপির প্রতিষ্ঠাতা কে? শহীদ জিয়াউর রহমান। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। এই কথা কোন জায়গা? ওখানে উনি দল গঠন করেছিলেন আওয়ামী মুসলিম লীগ, কিন্তু মুসলিম বাদ দেয়া আওয়ামী লীগ ন্যাংটা করছে। কথা কন না কেন? মুসলিম থাকলে কলজা চুলকায়, মুসলিম বাদ। কথা কন না কেন? আব্দুল হামিদ খান ভাসানী উনি এই আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা। এরশাদ চাচা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা, জাসদের প্রতিষ্ঠাতা ইনু। রাশেদ খান মিলন ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা। গণ অধিকার পরিষদ নূর। কত কনে গা? 242। তবলিগের প্রতিষ্ঠাতা ইলিয়াস। জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদি রহমতুল্লাহ আলাইহি। কত কনে গা? ফজলুল করিম চরমনার ওই ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠাতা। হাত পাকা। প্রত্যেকটা দলের প্রতিষ্ঠাতা আছে, মানুষ তারা দল প্রতিষ্ঠিত করেছে। আর আল্লাহ নিজে হিজবুল্লাহর দলের প্রতিষ্ঠাতা। এই তোর কথা ঠিক কিনা? হয়তো বলবেন হুজুর উঠেই দল মানে কি? দল ছাড়া পৃথিবীর থেকে কেউ যদি বিদায় হয় সে জান্নাতে যেতে পারবে না। এই জন্যই দলের কথা বললাম। যদি এখানে একদিন কেউ তারাবির নামাজ, একদিন কেউ ঈদের নামাজ পড়ে থাকেন, ওই ব্যক্তি মারা গেলে তার কবরে পড়া হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। হে আল্লাহ, তোমার নাম নিয়ে মাইয়াতকে রসুলের দলে উঠিয়ে দিলাম। তাহলে দল এত প্রয়োজন, মরার পরেও দলের ঢোকা লাগে। কথা কোনা রে? তো মরার পরে যদি দলের ঢোকা লাগে, বাঁচা থাকতে তো দল করা লাগবে। বাঁচা থাকতে তুমি ইচ্ছা মতো দল করবে। আর আল্লাহ করে, আল্লাহ তুই গুনাহ মাফ কর, তুই আমাকে জান্নাত দে, তুই কুরবানি দেওয়ার শক্তি দে, অসুখ ভালো করে দে, টাকা দে, পয়সা দে, বেটা দে। তো তুই যার দল করছো ও কি কর? কথা কোনে রে? তুই দল করবো মানছে,
আর আল্লাহ থেকে গুনাহ মাপ নেবো, তুই তোর মাথা ঠিক আছে? কথা বলে গা ইমান আনলি দল করতে হবে কার? হ্যাঁ কার? আল্লাহ। ইমান আনলি দল করতে হবে যারা ইমানদার, তারা আল্লাহর দলের রিপ্রেজেন্টেটিভ। ইমান আছে, আপনি আল্লাহকে সাহায্য করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন অবশ্যই একটা দল সমাজে থাকবে, তাদের কাজ হবে ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে ভালোর দিকে হাত দিয়ে ডাকা। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমরা ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তোমরাই সফলকাম। জোরে বল আল্লাহু আকবার। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, অবশ্যই জাতির ভেতরে একটা দল থাকবে, সেই দল যারা করবে আমার আল্লাহ বলেছেন তাদের কাজ হবে মানুষকে আল্লাহর দিকে ডাকা। কার দিকে? তোমার ডাক যদি নেতার দিকে হয়, কপাল ফাটে ফেলে দিল, জান্নাতে যেতে পারবে না। ডাকতে হবে কার দিকে? আল্লাহ নিজে কোরআনে বলছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে আর কার কথা আমি আল্লাহ আমার কাছে প্রিয় হবে না, যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে। ঈমান আনলি আপনার দায়িত্ব মানুষগুলিকে আল্লাহর দিকে ডাকা। এই আদর্শ কি আমরা মানতে পারি না? ইনশাল্লাহ সামিয়ানার নীতি কি এই হুজুর কথা কন না, এই সামিয়ানার নিচে যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকবে ওই ব্যক্তি আল্লাহর বান্দা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন কুল হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর স্পষ্ট বক্তব্য, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিয়া, এটা যদি করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা হবে না। জোরে করুন না মারহাবা। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা বিশ্বাস হয়? মানি না কেন? কি মানি না কেন? মানা এই যে আপনাকে এদিকে ইরি ধানের বেতন ফালাননি, মেলা মানুষ বেতন ভিজেছে, জাগর দিছে, ট্যাঁক হয়নি। ওর স্ত্রী গাজাচ্ছে, ওর সোলপোল মোট গাজাচ্ছে, তো 1 টাকা দিয়ে বেতন কিনে এলে তুমি কি করছো? ট্যাঁক হলো না কেন? যদি বেতনের ট্যাঁক না হয় এই বেতন কি ভালো বেতন? হ্যাঁ, বেতনের ট্যাঁক না হলে যদি মন খারাপ হয়। আর আল্লাহ বলছেন কোরআনে তুমি কোরআন মানবে, তুমি কোরআন মানবে, তোমার ভয় নাই, চিন্তা নাই। কিন্তু আমরা যদি কোরআন না মানি তাহলে আল্লাহর কি মন খারাপ হয় না? হ্যাঁ, বেতন না ট্যাঁক না উঠে মন খারাপ হয়। আল্লাহর যে মন খারাপ হচ্ছে, আল্লাহ একদিন বক্তব্য দিয়ে দিয়েছে, 23 বছরে আল্লাহর বক্তব্য পৃথিবীতে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত একটা কথা আর জমিনে আসবে না। কিয়ামত পর্যন্ত একদিন আর আল্লাহ কথা বলবেন না। এই আল্লাহর মানুষের আচরণ, কাজ কারবার দেখে এত রাগান্বিত হয়েছেন, কিয়ামতের দিন সব নাম ভুলে যায়, খালি একটা নামের উপর বিচার হবে, ওয়ালিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। কমতা রাগ হবে না, সেই রাগের চোটে মানুষের মগজ গলে নাক দিয়ে পারাবে। কতক্ষণ না নবী রসুল নাফসি নাফসি বলবি, তাহলে লইমদ্দি সৈমদ্দি, চেয়ারম্যান, মেম্বার, বক্তা, আরে মেয়র আর প্রেসিডেন্ট বুদ্ধ হয়। কতক্ষণ কার সামনে দাঁড়াইছি? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহু আকবার।
কার এত সাহস আছে তুমি ধনের অহংকারী নিয়ে তুমি হাসরের ময়দানে হাজির হবা? তুমি দাপট নিয়ে, শক্তি নিয়ে, এলেম নিয়ে, বংশমর্যাদা নিয়ে তুমি হাজির হবে। তোমার এইগুলি আমার দেখার টাইম নাই। কার অন্তরে নেকির কাজ নিয়ে, আমার আনুগত্য নিয়ে হাজির হয়েছ, এটাই আমার কাছে সবচেয়ে দামি। আজকে দেশে আলেম ওলামার দাম নাই। কতক্ষণ টাকা কেন দাম নাই? দেশের রাষ্ট্রশক্তি যদি আলেম ওলামার দাম দিত, এই আলেম ওলামা হতো ডিসির উপর, এসপির উপর, ওসির উপর, টিওনোর উপর, এসিলেন্সের উপর। কিন্তু আমাদের দেশে রাষ্ট্রশক্তি দাম দেয় কার? ডিসি, এসপি, ওসি, টিওনো আর এসিলেন্স আর মেয়র, এমপি, চেয়ারম্যান, এর করে রাষ্ট্রশক্তি দাম দেয়। এই জন্য দুনিয়ার মোট মানুষ যা ওর কাছে ধর্ণা ধরে থাকে। এদেশে যদি রাষ্ট্রশক্তি আলেমদেরকে দাম দিত, উপর ডিসি ফোন করে বলতো, শান্তার আজকে মাহফিল পোতা, ওসি সাহেব দুপসেতে গাড়িলে বাড়ান, টিওনোর অফিসে যান, টিওনো সাহেবের গাড়িলে বার করেন, বক্তা কোথাকার? নন্দীগ্রামের, ওনাকে নন্দীগ্রাম থেকে গাড়ি করে নিয়ে আসেন, মঞ্চ তুলে দেন, পুলিশ বাইরে দাঁড়িয়ে থাকবেন, নিরাপত্তা দিবেন, টিওনো সাহেব সাইডে বসবে, আপনি বক্তৃতা শেষে ওনাকে গাড়ি করে নিয়ে যান, নন্দীগ্রাম বক্তা বালুসে মাথা দিবে, তারপরে আপনি একটা থানা তার অফিসত ঘুমাবেন। এই কাজ ইমামদের করা উচিত ছিল, কিন্তু ইমামরা এই যোগ্যতা হারে এমন ভাবে চলিচ্ছে, ওর কেড়ে লাচ্ছি গুড়ি খাচ্ছি। কতক্ষণ আমি 40 বছর আগে বিয়ে পড়াছি, আমি 40 বছর আগে বিয়ে পড়াছি, সেই মানুষের বেটা চল হচ্ছে উই বড় হয় 13 সালে আমার নামে মামলা দিচ্ছে। মনের দুঃখে সিদ্ধান্ত নিয়েছি বিয়ে পড়াবো না। দেখি তুই বউ কাঙ্কা করে বাস, তোর সোল হয় কোনটি থেকে।